গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো বং প্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ফ্রাইডে, শুধু ফ্রাইডে না, আজকে হচ্ছে গুড ফ্রাইডে। তো এখন ওদের অফিসে হচ্ছে প্রায় 7 থেকে 5 দিন ছুটি আছে। তো ছুটিটাকে আমরা কোনোভাবেই ওয়েস্ট করতে চাই না, সেহেতু আজকে আমরা একটু বেড়াতে যাব। শুধু আজকে না, আজকে কালকে বেড়াতে যাব, ডে টু ডে যাবো, মানে সকালে যাওয়া বিকালের মধ্যে চলে আসা। তো এখন বাজছে ঘড়িতে 6টা। তো সকাল সকালে উঠতে হয়েছে, কারণ আমরা ঠিক 8টা সাড়ে 8টার দিকেই বেরিয়ে যাব। তো সবার আগে আমার প্রিয় জায়গাটা এলাম। এটা আপনারা তো জানেন, আমার এটা প্রিয় জায়গা, আমার বাগান বাড়ি। তো এখন আর সেই প্রথম যেরকম গাঁদা ফুল বা গোলাপ ফুল যেগুলো ফুটছিল, এখন আর সেই পরিমাণে আর ফুটছে না। তো সকালবেলায় দেখুন সেই রোদ উঠছে, সূর্য উঠছে, সেই যে একটা ছটা, কি অপূর্ব লাগছে। দেখুন সামনের বিল্ডিংটা, দারুণ লাগছে। তো চলুন ওই অপূর্ব দৃশ্যকে পাশে রেখে নিজের কাজে চলে যাই। তো রান্নাঘরে চলে এসেছি। তো সবার আগে বানিয়ে নেব 2 গ্লাস গরম জল। চৌধুরী বাবুর হচ্ছে আদা মধু জল, আমার হচ্ছে শুধু মধু লেবু জল। আর ওই সাইডে ভাত চাপিয়ে দেব, যেহেতু ও বাইরে খাবে না, কারণ ওর পেটটা একটু ভালো নেই, সেহেতু খাবে না, সেহেতু ওর জন্য একটু ভাত তরকারি টিফিনে করে নিয়ে চলে যাবে। গরম গরম চা ঠান্ডার দিনে অপূর্ব। আর এটা হচ্ছে আমার ওটসের সমস্ত, ওটস বানাবো তার সমস্ত জিনিসপত্র, কলা, আপেল, খেজুর, অনেক কিছুই আছে। তো ওটসটা দুজনের মতনই বানিয়ে নেব। তো এখন ঘড়িতে বাজছে 7:30। আমার সমস্ত কাজ রেডি হয়ে গেছে, খাবার টিফিন, আমাদের দুজনের ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। এবার আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে চলুন। এখন দেখুন, তখন যখন করেছিলাম ফার্স্ট ভিডিওটা, তখন কিন্তু রোদ ঠিকঠাক ওঠেনি, এখন গোটা ঘর পর্যন্ত আসছে। তো আমরা আলটিমেটলি পাক্কা 8:30 আমরা বেরিয়ে পড়েছি, 8:30টার সময়। তো এখন এখান থেকে যাব হচ্ছে নীতিশদের অ্যাপার্টমেন্ট, কারণ ওদেরকেও তোলার ব্যাপার আছে, ওরাও যাবে আমাদের সাথে। মানে মোট আমরা 4 জন, আমি, চৌধুরী মশাই, নীতিশ, সাইনাক্ষী। তো 4 জনে মিলেই যাচ্ছি। আজকে আপনাদের দুজনের সাথে আলাপ করে দেব। আর এটা দেখতে পাচ্ছেন নেট ব্যাংক অফিস, চৌধুরী বাবুর অফিস। আমাদের বাড়ি থেকে নীতিশদের বাড়ির ডিস্টেন্স বেশি না, এটাই হচ্ছে এনাক্ষী। তো আমরা প্রায় চলে এসেছি, আর মোটামুটি 10 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের যে তার ডেস্টিনেশন সেইখানে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা মানে খড়ের বাড়ি বা একটা লেকের মতন দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ওইখানটাতেই যাব। আমাদের বাড়ি থেকে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে প্রায় 70 কিলোমিটার। তো চলে এসেছি আমরা, দেখতে পেলেন লেখা ছিল হার্টবিট স্পোর্ট। তো দেখতে দেখতেই চলে এলাম, চারিদিক প্রকৃতির নানা রকম সৌন্দর্য দেখতে দেখতে চলে এসছে আমাদের যে মেন ডেস্টিনেশন হার্টবিট স্পোর্ট। তো চলুন ভেতর দিয়ে যাওয়া যাক। সামনেই আছে আমাদের পার্কিং। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, জানি না, চৌধুরী মশাই প্রায় 3-4 বার হয়ে গেছে, যেহেতু 2016 থেকে ছিল 19 পর্যন্ত। তো ওর অনেক বাড়ি হয়ে গেছে, 3-4 বার প্রায় হয়ে গেছে। তো এখনও করবো আমরা কেবল ওয়ে।
তো আমার প্রচণ্ড ভয় লাগে কেবল ওয়ে করতে, তাও আবার বলছে অনেকটা মানে পুরো পাহাড়ের চূড়ায় তুলবে, বা দেখা যাক। তো চলুন, আমাদের চলে এসছে। বুঝতে পারছি না কি করব, প্রচণ্ড ভয় লাগছে। মানে আমি দার্জিলিংয়ে যখন করেছিলাম, আমি দার্জিলিংয়ে ফার্স্ট টাইম করেছিলাম, তো আমি বাইরে তাকাতে পারিনি, আমার এতটাই ভয় লাগছিল। এখানেও লাগছে, এনাক্ষীরও ভয় লাগছে, কিন্তু এনাক্ষী হাসছে, কিছু করার নেই, এখানে হাসতেই হবে, না হাসলেই আপনি বুঝতেই পারছেন কোথায় ছিলাম, কোথায় উঠছি। আর মুখের ফেস দেখে বুঝতেই পারছেন যে ভেতরে ভয়, মুখে জাস্ট হাসি দিচ্ছি। আর এই ছেলেটাকে চিনে রাখুন, এই হচ্ছে নীতিশ। মানে এত বদমাইশ, এতটাই বদমাইশ কি বলবো। তো পুরো নিচ থেকে উপরে চলে এসেছি, তো এখন হচ্ছে এটা হচ্ছে উপরে ভিউ, পুরো অসাধারণ লাগছে। যখন কেবল ওয়েতে আসছিলাম এত খুব ভয় লাগছিল, কিন্তু ওপরে এসে যেন মনে হচ্ছে যেন একটা পুরো স্বর্গতে এসেছি, এত অপূর্ব লাগছে দেখতে। সামনে দেখছেন কত ছোট ছোট পাহাড় আছে, মেঘটা দেখুন মনে হচ্ছে হাতে ছোঁয়া যাবে, আর কেউ যেন সাজিয়ে রেখে দিয়েছে যে এখানে এই মেঘটা এখানে থাকবে, মানে অসাধারণ লাগছে। আর এখানে পাহাড়ের গায়ে গায়ে পুরো মেঘের ছাওয়া, সে বলে না রোদ মেঘের খেলা, সেরকমই হয়েছে, পুরো রৌদ্র মেঘের খেলা। আর এখানে কি সুন্দর পাহাড়ের গায়েতেও দেখুন পাহাড়ি ছোট ছোট ফুল। এই জবা ফুলটা তো আপনারা দেখেইছেন আমার বাড়িতে যে জবা ফুলটা হয়, ছোট ছোট কি সুন্দর ফুল হয়েছে, সাদা ফুল, নানা রকমের ফুল, মানে চারিদিকটা অসাধারণ লাগছিল, অসাধারণ মানে অসাধারণ লাগছিল। তো আবার একটা ভয়ের জিনিস হচ্ছে, আমরা আবার কেবল ওয়ে দিয়ে নিচে নামবো, মানে পাহাড়ের চূড়া থেকে আবার নিচে নামবো, মানে পুরো বুঝতেই পারছেন অবস্থা আমার এখন খুব খারাপের দিকে, আমি প্রচণ্ড ভয় পাই। তো নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি, আমাদের আর 5 মিনিট ডিস্টেন্সেই আছে একটা জু, আর যে লেকটা দেখালাম সে লেকটাতে। তো ওখানে একটা ছোটোখাটো জু আছে, আর লেকে বোটিং করব। তো চলুন। তো এসেই যাদের দেখা মিলেছে আমাদের আদিম প্রজাতি, মানে এত কিউট কিউট দেখতে ছিল না। দেখুন এই ছানাটা অনেকক্ষণ ধরে আমার সাথে খেলছিল, অনেকক্ষণ ধরে খেলছিল, মানে আমি ওকে যেমনভাবে ডাকছি ইয়ে করছে, ও সেরকমভাবে পুরো রেসপন্স করছে, মানে ওদের মধ্যেও, মানে ওদের পরেই তো আমাদের জাতিটা, মানে সত্যি খুব মজা লাগছিল। তো এবার আমরা ঢুকে গেছি জুতে। তো এখানে এসছে গ্রিম মামা, তো দেখুন পুরো সাপটাকে দেখুন পুরো সবুজ, মানে যখন ভিডিও করছিলেন তো ওকে দেখেই একটা গায়ে কাঁটা দিচ্ছিল যে এতটাও ভয়ানক হয়। এইটুকু সরু লিখে দেখলে হবে না, কিন্তু প্রচণ্ড ভয়ানক। তো ওই দিকটা ভাবলাম পরে ঘুরবো, আগে একটু বোটিংটা করে নিই ক্রুজে। তো বোটিং স্টার্ট করছি। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে। তো চলুন আপনাদেরকে আবার
আর বোটিং করে চলেই এসছি, এসে আবার এই একজনার দর্শন পেলাম। এটা হচ্ছে ব্ল্যাক মামা, আগেরটা ছিল গ্রিন মামা, এটা হচ্ছে ব্ল্যাক মামা। তো এরা সবাই মজা করে বলছে কালো মামা। আর নীতিশ প্রচণ্ড জ্বালাচ্ছিল, প্রচণ্ড সাপটার উপর উপদ্রব করেছে, হিস হুস যা করছিল। মানে সাপটা যে ওকে এসে বেরিয়ে এসে মারেনি, ওর অনেক ইয়ে ছিল। এখানে সাপটাকে দেখুন, আর এখানে আছে নানা রকমের সাপের খোলস, যাদের গায়ে যে খোলসটা হয় সেগুলো নারা ভালো করে সংগ্রহ করে নিয়ে রেখে দিয়েছেন। এইটাকে একবার দেখুন, কেউ যদি দূর থেকে দেখে সে মনে করবে সোফা। আর দুটো হচ্ছে পায়থান, দুটোই পায়থান, একটা হচ্ছে ব্ল্যাক পায়থান, একটা হচ্ছে ইয়েলো পায়থান। তো কিরকম জড়িয়ে ধরে বসে আছে দেখুন, মুখটি বার করে। মানে এক একটা সাপ হচ্ছে এক একটা মানুষের কোমর। এইটাকে দেখুন, এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান মাম্বা। আর এটা আর একটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকা, মানে নানা আফ্রিকারই যে দক্ষিণ উত্তর যেটা আছে সেখান থেকে সেখানকারই কিছু কিছু মেন জিনিস। এটা আপনাদেরকে কতটা দেখাতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না। কিং কোবরা, চলুন দেখি, ওই দেখুন লেজটা দেখা যাচ্ছে, মানে কতটাও বড়, প্রচুর বড়, প্রচুর বড়। মানে আমরা নিজেরাও ঠিক দেখতে পাচ্ছিলাম না, আমরা শুধু লেজটা দেখতে পেয়েছি। মানে প্রচুর বড় সাপগুলো ছিল, মানে দেখেই গা কেমন একটা শিরশিরানি দিচ্ছিল। আর এখানে আছে কিছু কিছু দুষ্টু বদমাইশগুলো ছিল ছোট ছোট। আর এই দুটো ম্যাকাও কি সুন্দর বসে আছে, আর কি দারুণ কালার দুটো দেখুন। আমি কতটা পারছি আমি জানি না, কতটা দেখাতে পারছি। আর এখানে কুমির মহাশয়রা রূপ নিচ্ছেন, এইটাকে দেখুন। বসার স্টাইল দেখছেন? এই খরগোশগুলো বলছে এগুলো খরগোশ না, গিনিপিগ টাইপেরই, কি গিনিপিগই। তো এত ভালো লাগছিল দেখতে না, মানে মনে হচ্ছিল কেউ যদি আমাকে গিফট করে না আমি তাকে 2-3টে চকলেট দিয়ে দেবো, এরকম অবস্থা। এতটাই দেখতে ভাল লাগছিল। আর এখানে আমরা দেখবো হচ্ছে সিল শো আর হচ্ছে সাপের শো। তো এখন এই দাদা এখন মানে বলছেন যে কোন কোন সাপ উনি এনেছেন, কি কি তার বৈশিষ্ট্য সব উনি বলছিলেন। আর ইনি যে একটা হাতে করে নিয়ে আসছেন, ইনি দেখাতে চাইছিলেন যে সাপের কোন জায়গাতে বিষ থাকে, সাপের যে বিষ হয় সেই বিষটা কোন জায়গায় থাকে। তো সাপের চোখের ঠিক পাশটাতেই থাকে হচ্ছে সাপের বিষ। এই যে সাপটা এই দাদা দেখাচ্ছেন, এই সাপটা ছিল হচ্ছে চন্দ্রবোড়া। আপনারা তো জানেন যে চন্দ্রবোড়া কতটা ধরুন কত মানে বিষধর সাপ। দু তিন রকম ধরনের আমরা সাপ দেখলাম। আর সিল বলল যে
ওর শরীর কি খুব খারাপ, তো এখন ক্লিনিকে ভর্তি আছে। তো সেহেতু শিল্ডের শো দেখানো হবে না। এই দেখুন, মানে বনের রাজা সিংহ দেখলেই বোঝা যায় এটা সিংহী। আর ওই যে সিংহ মামা আমাদের হাই তুলতে এখন খুব বিজি, খুব বিজি। আর সিংহী আন্টি এখন ঘুরতে ফিরতে এখন ব্যস্ত, ঘুরছেন এখন চারিদিকে। ওই তো সিংহ মামা এবার নিজের বডি নিয়ে নামছে। আসার স্টাইলটা দেখছেন? দুজনা দুদিকে করে হাঁটছে। তো আমরা জুগুলো দেখে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে সেই ড্যামটা, মানে যে লেকটাতে আমরা বোটিং করছিলাম, সেই লেকের যে ড্যামটা আছে সেই ড্যামটা। এখানে আমরা নামিনি কারণ প্রচন্ড ভিড় ছিল, সেহেতু আমরা নামতে পারিনি। আর এখন প্রচন্ড গরম লাগছে, মানে প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড গরম লাগছে। মানে গরমেতে ঘাম হয় না। তো এখানে একটাই সমস্যা, এখানে ঘাম হয় না, যার কারণে আরো কেমন একটা ভেতরে একটা অন্যরকম কষ্ট লাগে। তো এরপর যে জায়গাটা যাব সেটা আপনাদের হচ্ছে, মানে আমাদের বাঙালির সচরাচর কথা হচ্ছে উল্টো বাড়ি। তো এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে আপসাইড ডাউন হাউস। তো চলুন ঘুরি। তার আগে আপনাদের এখানে একটা ছোট পাড়া বাগান আছে, সে বাগানটা দেখায়। কত রকমের গোলাপ ফুল, নানা রকমের গাঁদা ফুল হয়েছে। তো এটা হচ্ছে ফটোটা, বাইরে টিকিট কাউন্টারের বাইরে ওখানে ছিল ফটোটা, সেটা মানে এটা এই হচ্ছে নতুন, সেই কারণে এতটা ভিড়ও নেই। নাহলে তো আগেরটা দেখলেন কত ভিড় ছিল, কত মানুষ ছিল আগেরগুলোতে। এটা এই সবে হচ্ছে। ওই যে দূরের বাড়িটা সেটাই হচ্ছে। তো চলুন, বাড়ি তো উল্টে আছে, ভেতরের জিনিসপত্রগুলো কিরকম আছে একটু দেখে আসি। চলুন। এই দেখুন, মিস্ত্রিটা কাজ করছে, সেও উল্টে গেছে, তার মানে ভেতরের জিনিসগুলো সব উল্টো আছে। তো চলুন দেখি মজার জিনিস একটা দেখতে পেয়েছি। এখানে টেডি বিয়ারটা উল্টে আছে। বাড়িটাই উল্টো, তো সবকিছুই উল্টোই থাকবে। তো চলুন ভেতরটা দেখা যাক কেমন। এই দেখুন স্টাডি টেবিল, সেও উল্টে। তো ওপরটাই যাই, ওপরটাই কি আছে দেখি চলুন। নিচে যে কার্পেট টাকা থাকে, মানে উল্টো বাড়ি বলতে আপনার ছাদ থাকবেন, আপনি ছাদের উপর মনে হবে হাঁটছেন, আর ওপরটাই আপনার যেমন ঘরে জিনিসপত্র থাকে সেরকম। ডাইনিং টেবিলও উল্টানো, রান্নাঘরও সমস্ত কিছু কেমন উল্টানো দেখুন। তো এই উল্টো বাড়িতে এসে তো নিজেই ঘাবড়ে গেছি, আপনারাও দেখুন, মজা নিন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব 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 আনন্দ লেগেছে ভিডিওটা দেখে, আপনারাও খুব মজা পেয়েছেন। তো আবার একটা জমজমাট ব্লগ আসছে খুব শীঘ্রই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।